hear you, then please use the chat box. Okay, বাবু একটু তুমি, আমি জানি কথা বলতে ইচ্ছা করে, কিন্তু বুঝতে না পারলে আমাদের তো কিছু করার নেই, তুমি তখন একটু লিখে দেবে। বেচারা বারবার করে রিজয়েন করছে কিন্তু নেটওয়ার্কের অবস্থা খারাপ। চলো আমরা শুরু করি আজকের আমাদের স্পেশাল ক্লাস। আবার কিছু আমরা জ্ঞান আহরণ করব আজকের ক্লাসেতে, নতুন নতুন জ্ঞান, তাই তো? আরো ফ্যাক্ট আছে নাকি? হ্যাঁ, আজকেরও কিছু ফ্যাক্ট আছে। এবার তো সেই ছোট্ট, আজকে খুব অল্প আছে, বিকজ আজকে লাস্ট, আমাদের আজকের সেশন শুরু হওয়ার আগে একটা স্পেশাল ক্লাস, তো অল্প অল্প কিছু ফ্যাক্টস নিয়ে আমরা ডিসকাস করব, জানবো, এন্ড তারপরে টাটা বাই বাই। চলো, লেটস স্টার্ট উইথ আওয়ার ফ্যাক্ট নাম্বার 1. Okay, she has again joined. Molina, is my screen visible? Molina, are we audible to you? Yes, ma'am. Okay. Now I can see the screen also. Okay, okay. No, that time I didn't present the screen maybe. চলো এবারে তাহলে আমরা ক্লাস শুরু করছি, একদম শুরুর থেকে হচ্ছে। চলো এবার একটু মন দিয়ে অল্প অল্প করে পড়াশোনা করে নিই, তারপরে আবার ছুটি। So the first fact is that our banana is radioactive, that we eat in our breakfast. So banana is radioactive. Do you know what is radioactivity? Anyone? Okay. Ma'am, Shaurish, radioactive. Shaugati. Ma'am, I know about radioactive, but how can I describe it? I don't know. Ma'am, same. Okay. So where have you heard about it? Ma'am, like in periodic tables, I will read about it, and after that, many students also talk about us in the class. After that, in last special class, Sovik sir, Sovik Chakraborty sir has also teaches about radioactive. Okay. So basically you know about the, is my voice clear? Yes, ma'am. Yes, ma'am. ma'am. So you know about atoms, molecules. So atoms are mainly made up of electrons, protons and neutrons. So electrons are there in the outer side like the orbits, and proton and neutrons are inside the atom, which is called the nucleus. So there are some elements, elements like mostly the heavier elements, which have very unstable nucleus. Now why they are unstable? Because mostly what we have found, that if there is the number of neutron and proton numbers that is not present in a definite ratio, that time this nucleus, this atoms becomes very unstable. And unstable হওয়া মানেই তখন কি করবে? ছটফট করবে ওরা, স্টেবল হতে চাইবে, ঠিক যেরকম কেমিক্যাল রিয়াকশন করার সময় তো করে। তো তখন কি হয়, ওই অ্যাটমস গুলো যদি ধরো কোনো কেমিক্যাল রিয়াকশন করছেও না, সেই সময় তো ওদের নিউক্লিয়াস থেকে কিছু এমিশন হতে থাকে। এমিশন কিসের হয়? কোনো রে বা এনার্জির এমিশন হয়। মনে রাখবে, যার এনার্জি যত বেশি সে তত আনস্টেবল। বাড়িতে একটা বাচ্চাকে দেখবে আর একটা বয়স্ক লোককে দেখবে, তো যেটা বাচ্চা হয় তার প্রচুর এনার্জি, তো এনার্জি বেশি থাকার জন্য কি করে? সারাদিন দৌড়াদৌড়ি করছে, মিন্স দে আর আনস্টেবল। তো যত এনার্জি যার বেশি সে তত বেশি আনস্টেবল, তো সেটা এদের জন্য হয়। ওকে, আচ্ছা, শাগনিক, ফারহিনের বলবো না, শাগনিক, সৌরিশ, দীপ্তাগ্নি, all of your videos are off. Why? ম্যাম এক সেকেন্ড আমি অন করছি। ম্যাম ওটা আসলে হচ্ছে আমি টেবিলটা ঠিক করছিলাম তার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো ফোনটা রেখে দাও, ফোনটাকে ফোনের মতন রাখো, ঠিক আছে? ফোনটা বা ল্যাপটপ, কম্পিউটার যাই থেকে করো, ওটাকে ওটার মতন রাখো, ক্লাসে মন দাও। সো রেডিও অ্যাক্টিভিটিতে কি হচ্ছে, ওগুলো নিউক্লিয়াস থেকে কিছু রে এমিশন করে। সো বেসিক্যালি বানানা ইজ রিচ ইন পটাশিয়াম। তো পটাশিয়ামের নর্মাল আমাকে একটু বলো তো, ক্লাস 9, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার অফ পটাশিয়াম? ম্যাম আমার মনে আছে ম্যাম। ম্যাম পটাশিয়াম আই গেস ম্যাম ম্যাম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাম 19 হচ্ছে ম্যাম অ্যাটমিক নাম্বার। ওকে, কারেক্ট। অ্যাটমিক মাস হলো 38। একদম। তো এটা যদি আমার হয়, এটা হচ্ছে ন্যাচারাল আইসোটোপ, মানে ন্যাচারাল বলবো না, এটা হচ্ছে স্টেবল আইসোটোপ। যেটা
এটারই যখন এটা 40 হয়ে যায়, মানে কি হচ্ছে নাম্বার অফ নিউট্রনসটা আমার বেশি হচ্ছে। So 19K40, that's a radioactive isotope. Means it is very unstable. So they want to release some energy. কিছু ডিকে করে, কিছু এনার্জি রিলিজ করে, করে ওরা স্টেবল হয়। তো এইখানে কি হয়, বানানার মধ্যে খুব অল্প পরিমাণে এই আইসোটোপটা আছে পটাশিয়ামের, যার জন্য বানানাতে কিন্তু ওই এমিশনটা হয়। বাট ডোন্ট ওয়ারি, দ্যাট এমিশন ইজ নট হার্মফুল ফর আস। ওটার মানে এতটাই কম এমিশন হয় যে ওটা আমাদেরকে কিছু করতে পারে না। সো নট অনলি বানানা, তাহলে তো কলা খাওয়া ভালো না, তাহলে তো মা আরো হ্যাঁ জোর জবরদস্তি কলা খাওয়াবে না, এটা বলে দিও। ওইটা বোধহয় আমাদের কিছু হয় না। তো বেসিক্যালি তোমার শুধুমাত্র বানানা নয়, বাকি যা কিছু খাবার যেখানে তোমার পটাশিয়াম রিচ যা কিছু আছে সবেতেই কিন্তু এটা দেখা যায়। ইউ নো উই সে না যে ইউভি রে ইজ নট গুড ফর আস, বাট Yes, আমরা ma'am. কিন্তু ইউভির এক্সপোজারে রোজই আসছি, যতটুকু আসছে এখনো অবধি সেটা আমাদের জন্য হার্মফুল না। ইউ নো অ্যাবাউট ইউরেনিয়াম? ইয়েস ম্যাম। Uranium we use in the nuclear reactors as a fuel. Reactors and as the fuel also. Yes. So uranium এর যেটা পাওয়া যায়, Ma'am, mainly in the America, it is means the without using coal, uranium is used as the fuel. yes, and now here also one of my friends, he works in nuclear reactor station. So they basically collect those fuels. How they get the uranium, they get it from Ma'am, in Jammu uh, Kashmir, ma'am, in Jammu Kashmir, many uranium are found in Jammu Kashmir. actually uranium এ যদি তুমি বলো সবথেকে, হ্যাঁ ইউরেনিয়াম না তো লিথিয়াম, লিথিয়াম যেটা রিসেন্টলি পাওয়া গেছে, দ্যাট ইজ লিথিয়াম। ওকে, and lithium is very mainly important because of the electric vehicles, যেটা এখন আমরা ভাবছি রিসেন্টলি। আর ইউরেনিয়াম, যেটা ইউরেনিয়ামের সব থেকে বড় এখনো অবধি আমাদের সব থেকে বড় যে মাইন আছে বা রিজার্ভার আছে সেটা হচ্ছে কাজাকিস্তানে আছে। ইন্ডিয়ার Yes, ma'am. মধ্যে যদি তুমি দেখো, ম্যাম এই লাইটটা তো ইয়েতে থাকে, ম্যাম এই লাইটটা তো কি বলে কার ব্যাটারিতে থাকে। ইয়েস, ইলেকট্রিক ভেহিকলস, এই যে এখন আমরা আস্তে আস্তে বলছি না যে উই হ্যাভ তাহলে তো টু বি, ম্যাম সালফিউরিক অ্যাসিড এখানে থাকে না ম্যাম, ওটা রিপ্লেস করা হয়ে গেছে। নো সেটা হচ্ছে অ্যাসিড ফর্মে থাকে, ঠিক আছে? মানে Okay. দেখো এমন তো না যে একটাই জিনিস থাকবে, এগুলো এক একটা অপশন। এই যেগুলো ধরো হাইড্রোজেনের উপরেও ডিপেন্ড করছে, হাইড্রোজেন কেউ তুমি কোথাও ফুয়েল হিসেবে ইউজ করছো। রিসেন্টলি আমরা কিছু নিউজে শুনছি না যে হাইড্রোজেন ইলেকট্রিক কার তো ভেহিকল চলেছে, চলে। হাইড্রোজেন কার। ইয়েস, তো এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে, তো ইউরেনিয়ামের আমাদের এখানে ভালো মাইন বলতে তোমার আছে হচ্ছে সব থেকে পুরোনোটা তো তোমার ইয়েতে, তো ঝাড়খণ্ডে, জাদুগোড়া যেটা, সেটা তারপর রাজস্থানের কাছে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, এইসব জায়গাগুলোতে আছে। তো ম্যাম সেইখানেও যে ঝাড়খণ্ডটা অনেক পাহাড়ের ডিস্ট্রিক্ট হয়েছে ম্যাম, বিহারটা আলাদা হয়ে গেছে, বিহার গরিব হয়ে গেছে, সব মাইন ঝাড়খণ্ডে চলে গেছে। তা তো ঠিক, আলটিমেটলি সব আমাদের এসছে সব আইএস। তোমরাও হও, তোমরা কিছু করছো না কেন? দেন উই ক্যান অলসো সে না দেয়ার আর বেঙ্গলি। ম্যাম এখন বয়সটা আইএস, ম্যাম বয়সটা আসুক। হ্যাঁ ম্যাম এখন বয়স আইএস। এখন না, বাট নাও ইউ আর ইন ম্যাম ক্লাস 9, লাইক গ্রাজুয়েশনের পর থেকেই দেওয়া যায়। তো টার্গেট যদি রাখো সেটা নিয়ে জানো শোনো, ইচ্ছা মানে ইচ্ছাটা রাখো, বেশিরভাগের থাকে না, তো সেটাই। তো ম্যাম আমার যাই তো হোক, যেটা টার্গেট বলছিলাম, বলে রেখেছি ম্যাম, আমার টার্গেট তো আপনাকে বলে রেখেছি। হ্যাঁ তুমি তো বলে রেখেছো, ভালো সেটা। So what I was saying that uranium natural isotope is also radioactive, but সেটার যে ডোজটা এতটাই কম আসে যে আমাদের জন্য কিছু হয় না আলটিমেটলি। তো এবার থেকে যা কিছু যখনই বানানা খেতে যাবে ভাববে আমরা তার রেডিও অ্যাক্টিভ জিনিসও খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে একদম সুপারম্যান, আর খাবো না। মানে শক্তিমান। একই অবস্থা, না না খাও। ম্যাম এটা আর খাবো না সনিটা ম্যাম, বলেছে না খেতে। ম্যাম মাকে বলে দেবো ম্যাম, মা আর জোর করে খাওয়াও না। ভগবান। থাকবে। তারপরে হচ্ছে ফ্যাক্ট নাম্বার 2, চলো আমরা ফ্যাক্ট নাম্বার 2 তে যাই, এটা হয়ে গেছে। নেক্সট ফ্যাক্ট, শাকনিক ক্যামেরা বন্ধ করে খালি হাততালি দিয়ে যাচ্ছে। শাকনিক, দীপ্তাগ্নি, ফাহিন, এবার থেকে পরের দিন থেকে ক্লাসেতে আমিও ক্যামেরাটা বন্ধ করে শুধু বকবক করে যাব।
তারপরে ম্যাম মিউট আমার করে দেবো। ক্যামেরাটা কেমন হয়ে গেল, ওটা নেটওয়ার্কটা কাজ করছে না। ম্যাম ওই দেখুন ম্যাম, বন্ধ করে রাখলেই ওরকম হয়, বেশি খারাপ হয়ে যায় জিনিস। বলো। ম্যাম দেখুন ম্যাম, আমি আপনার বাধ্য স্টুডেন্ট, একদম ক্যামেরা অন করেন। তুমি, সৌরিশ, মৌলিনা, এরা একদম। আমার মাইক, তোমার মাইক খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো আজকের অবধি যা হচ্ছে হচ্ছে। নেক্সট দিন থেকে যখন আমরা অ্যাকচুয়াল সেশন স্টার্ট করব, আমাকে যেন এটা বারবার বলতে না হয় যে ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। ওকে, সো লেটস স্টার্ট উইথ আওয়ার ফ্যাক্ট নাম্বার 2। এটা কি দেখছো এখানে? ফেশিয়াল এক্সপ্রেশনস, তাই না? এখন আমরা তো ইমোজি পাঠাতে, এই যে সাগ্নিক সারাক্ষণ, এখানে তো বেশি ইমোজি পাঠানোর অপশন নেই। আবার আই ইউজ a lots of emojis while using WhatsApp. So actually human, we can create more than 7,000 facial expressions. Okay, তার মধ্যে বেসিক চারটেই আছে, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গার, স্যাড, অ্যাফ্রেড, হ্যাপি। এই চারটেই ফরম্যাট দেখতে পাচ্ছ এখানে। এই চারটের ওপর বেস করে তুমি বাকি যা যা কিছু গুলো আছে করা যায়। তো তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ, একবার এবার মানে কি করবে, আয়নার সামনে দাঁড়াবে, you will try to make different kind of facial expressions and you just count it down that how many you have made. So this is really amazing fact that we can make. Yes, ম্যাম যখন কাজ থাকবে না তখন করতে হবে, নাহলে কাজের টাইমে করলে সবাই মেরে ফেলবে ঘরে। একা একা যদি করো, ভাবো তুমি ঘরে বসে একা একা এরকম করছো, পাশ থেকে কেউ দেখলো, then what will they think about you? এটাই ভালো ম্যাম হবে। মেরে ম্যাম অ্যাসাইলামের টিকিটটা তখন ম্যাম রাঁচির টিকিটটা কেটে যায়। আর তারপরে যদি শোনে, সব থেকে মজার হবে যদি আমি এটার উপর তোমাদেরকে কোনো ভিডিও করে পাঠাতে বলি, how was the class, how was your experience, ম্যাম এটা আমি make পাঠাবো, a video. ম্যাম এটার ভিডিওটা আমি পাঠাবো, কালকেই পাঠাচ্ছি, বিকজ কালকে তো পরীক্ষা আছে ম্যাম, কালকে পাঠাচ্ছি। ভগবান, এর মধ্যে থেকে কোনো একটা বানাতে পারো এই মুখগুলোর মধ্যে। ওকে, সো but we got to know that we can make actually so many facial expressions. Okay, now let's go to the say another fact number 3. This one, you know about acid base 7 এ তোমরা পড়েছো, সিবিএসই সবাই পড়েছো এখানে অ্যাসিড বেস। ম্যাম এখানে ম্যাম এটা কোন দেশের ম্যাপ দিয়ে আছে কারেক্টের পিছনে? আফ্রিকা। আফ্রিকার মতনই মনে হচ্ছে। হ্যাঁ আফ্রিকা কন্টিনেন্ট। আমি এটা বলতে পারবো না যে কেন এখানে আফ্রিকার ম্যাপটা দিয়ে কারেক্ট দিয়েছে, দ্যাট আই রিয়েলি ডোন্ট নো। আমার এই ছবিটা ভালো লেগেছিল ইন্টারনেট থেকে, বেশ কালারফুল লেগেছে, আমি ওটাকে তুলে নিয়েছি। ওকে, সো বেসিক্যালি আওয়ার স্টমাক অ্যাসিড ইজ সো স্ট্রং because you know which acid is present in our stomach? হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। Hydrochloric acid. Okay, ম্যাম একটা মিউকাস লেয়ার আছে ম্যাম যেটা বাঁচিয়ে নেয়, ওটা মিউকাস লেয়ার না থাকলে পেট জ্বলে যায়। that is why you know it is also known as muriatic acid. Hydrochloric acid কে বলা হয়। ওকে, তো মিউকাস লেয়ার যদি না থাকতো, ঠিক কথা একদম, যদি আমাদের মিউকাস লেয়ার না থাকতো তাহলে আমাদের কিন্তু স্টমাক সেখানে খারাপ হতো। and you know that is why we always ম্যাম কাল থেকে স্টিল খাবো, খাবার স্টিল। আমি আর ক্লাসই নেব না, এরা ভুলভাল জিনিস শিখছে, আমার ক্লাস থেকে কোনো ভালো জিনিস শিখছে না, শুধু ভুলভাল আমরা তো জিনিস। খাই গেছে ম্যাম সবগুলোই সোডিয়াম। ঠিক না, ও বলছে স্টিলই, একদম ডিরেক্ট নাকি স্টিল খেয়ে নেবে। ম্যাম এখানে তো লেখা আছে স্টোমাক অ্যাসিড ইজ স্ট্রং এনাফ টু ডিসলভ স্টেনলেস স্টিল। Yes, but our esophagus is not that Ma'am. much wider that you can consume the steel. যে প্লেটে দিতে খাবার, ওই প্লেটটাও খেয়ে নাও। আরে ম্যাম পাতলা পাতলা কেটে কেটে খেতে হবে না, ছোট ছোট বাইট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার থেকে সেই পালক পনিরের জায়গায় আমরা পালক স্টিল খাবো। ওকে Okay, so what you have to know that stomach acid actually it is so strong that it can dissolve not only stainless steel, actually it can dissolve any piece of metals. ঠিক আছে, এটা কিন্তু এতটাই আমাদের স্ট্রং থাকে স্টমাক অ্যাসিড। অ্যান্ড সেই জন্য দেখবে বলা হয় না যে বেশিক্ষণ ফাস্টিং এ থাকবে না, কারণ হয় কি তখনই অ্যাসিড ফর্ম করতে থাকে। আর যদি কিছু না পায় দেখো, তখন কি হবে, নিজের যে সেল সেগুলোকে ড্যামেজ করতে আস্তে আস্তে শুরু করবে। ফাস্টিং ভালো তো হেলথের জন্য। ফাস্টিং ভালো, বাট সেটা মানে একটা কি বলবো প্রলংড পিরিয়ডের জন্য বা আননেসেসারিলি নয়। ম্যাম 16 ঘন্টা ঠিক আছে ম্যাম, 10 ঘন্টা 16 ঘন্টা ঠিক। মাঝে মাঝে, মাঝে মাঝে, কারণ দেখবে আমাদের তুমি মানে কিছু জিনিস দেখবে আমাদের
কালচার যদি আমি বলি না, সেটা খুব হয়তো সায়েন্টিফিক। এই যে আগেকার দিনেও থাকতো না যে উপোস করা কোনো পুজোতে বা কিছুতে, হ্যাঁ, বা যে কোনো যে উপোস করার, এটা কিন্তু অ্যাকচুয়ালি গুড ফর আওয়ার হেলথ। বাট সেটা অবভিয়াসলি একটা নিয়ম মেনে, বেনিয়মে নয়। বা সবসময় যদি বলা হয় যে উপোস দিল তো সে চা খায়, তারপরে চা খাওয়ার পর হয়তো ফল খেলো, তাও তো খায় হ্যাঁ, কিছু। সেটা এখন খায় লোকে যারা হয়তো কিছু থাকতে জল পারে না, বা চলে। জল হ্যাঁ, খেতে পারে, জলও খায়। ওষুধ খায় যারা, ধরো। এটা কে? DLDO মেঝিয়া। হ্যালো Yes, ma'am. And Molina. Maulina, how many accounts do you have? হ্যাঁ, BLDO মেঝিয়া। Ma'am, it is a Okay, veterinary account. It's BLDO. ওকে ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো এখানে তো, হ্যাঁ, ফাস্টিং ইটস গুড, এন্ড এটাও কিন্তু সায়েন্টিফিক যে ফাস্টিং এর পরই সঙ্গে সঙ্গে, মানে একদম ধরো আমি ফাস্টিং করার পর এক প্লেট বিরিয়ানি নিয়ে খেতে বসে গেলাম, সেটাও আমার মানে বডি নিতে পারবে না। সেই জন্য বলা হয় যে অল্প অল্প করে খাও। ইউ ক্যান হ্যাভ ফ্রুটস, যেটা আহ, মানে দেখবে রোজার পরে আই থিঙ্ক করা হয়, আমি যদি খুব ভুল না হয়, যে ফল খাওয়া হয়, কারণ ওটা কিন্তু খুব সায়েন্টিফিক, তুমি অল্প করে খাবার খাচ্ছ। তো সেই জিনিসগুলো এখানে করা হচ্ছে। তো যাই হোক, এই জন্য ফাস্টিং করে বেশিক্ষণ থাকবে না, অ্যান্ড ভুলভাল এই সমস্ত ভগৎ সিং স্টেনলেস স্টিল ফিল। 73 ডেজ এর জন্য ছিল ফাস্টিং এ। কে? ভগৎ সিং 73 ডেজ। ভগৎ সিং 70? আচ্ছা, আমি এটা জানতাম না। আমি যেটা জানতাম যে বাঘা বাঘা যতীন, আই থিঙ্ক, সরি, যতীন দাস 67 ডেজ ফাস্টিং এর হুম। পরে যিনি মারা গিয়েছিলেন। ইউ নো অ্যাবাউট দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া? লিঙ্গুইস্টিক মানে কি? লিঙ্গুইস্টিক মানে যেটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তৈরি করা হয়েছিল। ম্যাম, ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলই হবে, না বেঙ্গল। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের যখন ইন্ডিয়া ছিল, হ্যাঁ, বম্বে, মাদ্রাস আর ওয়েস্ট বেঙ্গলই সবথেকে বড় ছিল। হ্যাঁ, এই তিনটে ছিল তোমার প্রভিন্সের মধ্যে সব থেকে বেশি। এই প্রভিন্স গুলোতে তোমার অফিসিয়াল কাজটা যেহেতু হতো, যার জন্য এই তিনটে ওদের প্রিন্সলি স্টেট বলা হয়। সরি, প্রিন্সলি স্টেট বলছি, মানে ওটাকে কি একটা বলে, টাইম ভুলে যাচ্ছে, মানে খুব ইম্পর্টেন্ট ছিল তুমি বলতে পারো তিনটে জায়গা। যখন আমাদের ফার্স্ট আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম, সেই সময়তে তো এরকম ব্যাপারটা ছিল না যে দেয়ার উইল বি 28 স্টেটস, 8 ইউটি, এরকম তো স্ট্রাকচারই ছিল না। পুরোটা একটা মানে খুব, কি বলবো, হ্যাফাজার্ড ভাবে ছিল ব্যাপারটা। তখন অনেক ভাগ টাগ হয়েছে। সো আই থিঙ্ক ইয়ারটা আমার মনে পড়ছে না, সেই সময় একটা প্রথম লিস্ট বেরিয়েছিল অন্ধ্রপ্রদেশ। কোন কোন। অন্ধ্রপ্রদেশ কথাটা নয়, অ্যাকচুয়ালি ইটস অন্ধ্র। ওকে, অন্ধ্রপ্রদেশ দিয়ে ওপরে তেলেঙ্গানা হলো। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। আন্ধ্রাকে প্রথম আলাদা করা হয়েছিল। অ্যান্ড আমার নামটা, আই এম রিয়েলি সরি, খুব সম্ভবত শ্রী, নামটা ভুলে যাচ্ছি, যিনি মানে ফাস্টিং করেছিলেন, মানে অনেক কমিটি ফমিটি বানানো হয়েছিল, হ্যাঁ, and সবাই বলেছে কি নো, উই নিড টু bifurcate the states, we need to make new states based on the administrative portion, I mean based on the point of view of administration, but not on the basis of language. তখন উনি ফাস্টিং করেছিলেন, এন্ড উনি মানে মারাও গিয়েছিলেন। তারপরে প্রথম আমাদের স্টেট হলো আন্ধ্রা, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজটার উপর এতটা এমফাসাইজ করলাম যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যার উপর কিন্তু সত্যি স্টেটটাকে আলাদা করাটা দরকার। আমি তো ভাবলাম হয়তো ওয়েস্ট বেঙ্গল হতে পারে, নাহলে হয়তো মহারাষ্ট্র হতে পারে, নাহলে গুজরাট হতে না, পারে। মাদ্রাস আন্ধ্রা হয়েছিল, ওর জন্যই বললাম আন্ধ্রা। আন্ধ্রা প্রথম হয়েছিল, ঠিক আছে। তো আগে ছিল কি, একটাই ছিল তোমার মাদ্রাস, তখন মাদ্রাস থেকে ভেঙে ওখানে তোমার আন্ধ্রা করা হলো। ম্যাম, ওখান থেকে আই গেস মাদ্রাস তো চেন্নাই হয়ে গেল, দিয়ে চেন্নাইটা মাদ্রাসটা চেন্নাই হয়ে গেল। মাদ্রাস চেন্নাই হয়ে গেল, তারপর চেন্নাই তামিলনাড়ু এখন হয়ে গেল। তো এই সমস্ত হয়েছে, খুব সুন্দর। আমাদের যদি পরপর তোমাদের একটা আমি সাজেস্ট করতে পারি, যদিও
মানে এক্সাম হয়ে গেলে তারপরে ফাঁকা সময় দেখবে, প্রধানমন্ত্রী বলে একটা সিরিজ আছে, ইউটিউবে পাবে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান ওয়াচ ইট। অনেক পুরনো একটা সিরিজ। না আজকে এখানে দেখো। প্রধানমন্ত্রী এসেছিল হুম? ম্যাম, এখানে আজকে প্রধানমন্ত্রী এসেছিল। ও তাই, আমাদের এখান থেকে ঘুরে গেছেন কিছুদিন আগে। না ম্যাম, এখানে রাষ্ট্রপতি এসেছিল কালকে, আজকে প্রধানমন্ত্রী এলো। আচ্ছা, রাষ্ট্রপতি, হ্যাঁ রাষ্ট্রপতিও রাষ্ট্রপতি তো বোধহয় ওখানকারই নাকি ঝাড়খণ্ডে। চলো আমরা এখানে দেখি অ্যাসিড বেস। না ম্যাম, উড়িষ্যার ফ্যাক্ট ময়ূরভঞ্জ। নাম্বার 4 ওড়িশারই। আচ্ছা হ্যাঁ, আমি ওটা ভুলিয়ে গিয়েছিল যে ওড়িশা না ম্যাম, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ওড়িশারই আছে। গভর্নর ছিল। ম্যাম, ঝাড়খণ্ডের গভর্নর ছিল। ওকে, তো চলো আমরা দেখি তাহলে এটা। নেক্সট পয়েন্ট, রেজলিউশন অফ আওয়ার আইজ, হিউম্যান আইজ। আচ্ছা, বাকিরা, দীপ্তাগ্নি, শাগ্নি, প্রিয়তোষ, ফারহিন, where are you? You're not saying anything. ম্যাম আছে। all of you have make yourself in mute and সবাই চুপচাপ ঘুমাচ্ছে বা বসে আছে। কে কে ঘুমিয়ে পড়েছে হাত তোলো। আচ্ছা, কেউ ঘুমায়নি। মৌলিনা, তুমি ঘুমাচ্ছ? আর মিস্টার কেন? হাত তোলো, নাম শুনেই হাত তুলেছে। সৌগতি ঘুমাচ্ছে, বা খুব ভালো। চলো দেখো আমাদের হিউম্যান আইজ দেখো, 500 মেগাপিক্সেল। আমাদের লেটেস্ট আইফোন কি সব বেরোয়, সেগুলোরও মেগাপিক্সেল কত আমার ঠিক জানা নেই, বাট ডেফিনেটলি এর থেকে হয়তো কমই হবে। তো প্রতিটা আমাদের পিকচার 110 সেকেন্ডে তুলে। হুম 110 সেকেন্ডে প্রতিটা পিকচার তুলে। প্রত্যেকটা পিকচার তোলে, ঠিক। তো এই যে জিনিসটা মানে কতটা সুন্দর, মানে বলে না যে আমাদের চোখের মতন এত ভালো লেন্স বানানো, এটা খুবই ডিফিকাল্ট। এন্ড উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন 10 মিলিয়ন কালার্স। এতগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে চিনতে পারি। যদিও বলা হয় ছেলেরা একটু কালার ব্লাইন্ড হয়। অ্যান্ড আমার মনে আছে মাস্টার্স এর সময়তে আমাদের একটা ছোট্ট টেস্ট ছিল একদিনের, একটা মানে ওই একটা সেই মানে কিছুই না, ক্যান্টিনে গিয়ে আমাদেরকে সার্ভে করতে বলা হয়েছিল, জেনেটিক্স এর উপরে ছিল ওটা, যে কিছু ট্রেট ব্যাপারটা কি তোমরা পড়বে, কিছু ট্রেট মানে বলতে পারো কিছু ওই কি বলবো ক্যারেক্টারিস্টিক্স এর মতন। হ্যাঁ, তো সেখানে লিটারালি we gave them some colors, green and red, and few of the boys they could not identify whether it was green or red. So actually boys are, they are more prone to be color blind, সেটারও রিজন আছে। তো যাই হোক, সেটা একটা একটা কথা বলবো ম্যাম, এটা কোনো রিজন বলো। ফিজন না ম্যাম, ওদের হয়তো এটা কোনো ইন্টারেস্ট ছিল না, ওরা যা পাচ্ছে বলে দিচ্ছে হয়তো, ঠিক আছে। No, really আরে really ম্যাম, it happened. আরেকটা কথা বলছি ম্যাম, মেয়েরা যেমন মজেন্টা, ডার্ক পিঙ্ক, এত সব লাইট পিঙ্ক, এত সব বানায়, ছেলেরা ডাইরেক্ট পিঙ্ক বললে হ্যাঁ, ঠিক আছে পিঙ্ক। না, it is very very basic color, that is red and green. রেড এন্ড গ্রিন দিয়েই ওটা অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডটা মেইনলি রেড এন্ড গ্রিনে তো হয় অনেক সময়। ম্যাম ঠিক বাট আছে, তোমরা আমাকে, যদি কালার ব্লাইন্ড না, আমি কালার ব্লাইন্ড। আচ্ছা ঠিক আছে, না হলে তো ভালো। অ্যাকচুয়ালি এটা কিন্তু ম্যাম ও ট্রেটের উপর কালার হয়। ব্লাইন্ড আচ্ছা না, ও পুরোটাই ব্লাইন্ড। ম্যাম দেখুন ম্যাম, এখন বলতে পারছি ম্যাম, ভিডিওটা অন করা বেলায় নেই। না ম্যাম, ভিডিওটা ওটা আমার মানে ওটা ডিসেবল হয়ে গেছে ক্যামেরাটা। ডিসেবল হয়ে গেছে, নেক্সট ক্লাস থেকে যদি ডিসেবল দেখি আমার থেকে ফোন চলে যাবে, সেটা কিন্তু আর ডিসেবল থাকবে না। ওকে। আচ্ছা একটা জিনিস তোমরা করো তো, ঝট করে জেনেটিক্স এর কথা মনে পড়লো, এই জিনিসটা করো তো, এই দুটো হাত আমরা অনেক সময় করি না, আমরা বসে থাকি। এভরিওয়ান, অল অফ ইউ প্লিজ ডু ইট। যারা ক্যামেরা বন্ধ করে আছো তারাও। ওকে, এন্ড জাস্ট লেট মি নো which finger is the upside, মানে এই ডান ডান হাতের, আমার হয়তো উল্টো দেখছো ক্যামেরাতে, ডান হাতের থামটা নাকি বাঁ হাতের থামটা? ম্যাম ডান হাতের থামটা। আচ্ছা, কার কার কে 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 এবারে জাস্ট একবার লক্ষ্য করে নাও, তারপর আমাকে বলো। ওকে, সো দোজ হুজ রাইট থামস আর আপ, প্লিজ রেজ ইউর হ্যান্ড। কি বুঝবো কোন টাইমটা? এই জাস্ট নর্মালি তুমি হাতটা এরকম করো, কি হচ্ছে এইরকম হচ্ছে তো স্ট্রাকচারটা, তাহলে যে কোনো একটা আঙুল ওপরে আছে। ন্যাচারালি তোমার যেটা, যেটা যেটাতে উপরে তোমার করবো ওটা হয়ে যাবে। কমফোর্টেবল। হুম যেটা উপরে করবো ওটাই থাকবে তো উপরে।
হ্যাঁ ম্যাম, এটাতে কি ব্যাপার? এটাতে না 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 যেটা না, যেটা করবো না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট ইন্টেনশনালি, হুইচ ইজ বিং ন্যাচারালি নর্মালি। ধরো তুমি কারোর সাথে কথা বলতে বলতে এরকম করছো, ম্যাম লেফট লেফট। ফোর্স। ওকে, তাহলে এবারে চুপ, ম্যাম সবাই আমার চুপ, শোনো। ম্যাম আমার দুটোই হয়ে যায় ম্যাম, কখনো এমনি লেফট হয়ে যায়, কখনো রাইট হয়ে যায়। নো নো, দ্যাট ম্যাম ক্যান নট রাইট হ্যাপেন। বেশি হবে না। ম্যাম আমার লেফট হচ্ছে বেশি। কথাটা খুব শান্তভাবে ঠান্ডা মাথায় শোনো, ঠিক আছে? দুটোই হতে পারে, আমিও চাইলে দুটোই ওপর নিচ করতে পারি, বাট যেটা আমার ন্যাচারাল টেন্ডেন্সিতে কোনটা আসছে সেটাকে আমি বলছি। তো কার কার ডান হাতের রাইট থামটা কার কার উপরে ছিল? ফারহিনের রাইট ছিল, দীপ্তাগ্নির রাইট, আমার নিজেরও রাইট থাম উপরে। ওকে, আই থিঙ্ক আমাদের তিনজনেরই রাইট থাম উপরে ছিল। ঠিক আছে, হ্যান্ড মানে হাত নামিয়ে নাও। এবারে যাদের লেফট ছিল তারা রেজ হ্যান্ড করো। শাকনিক, মৌলিনা, সৌরিশ, ফারিন, তোমার কি ছিল? আচ্ছা ফারিন তো হয়ে, সরি সরি। প্রিয়তোষ, প্রিয়তোষ সাধু ক্লাসে আছো? হ্যাঁ ম্যাম। প্রিয়তোষ কিছু শোনেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যেটা পেলাম যে আমাদের কারুর কারুর এটা কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি, হ্যাঁ, যে রাইট থাম অর লেফট থাম। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য জেনেটিক্স, অন দ্য হেরিডিটি। ট্রেড যখন তোমরা পড়বে, অ্যালিল বলে কিছু জিনিস পড়বে, দেয়ার ইউ গেট টু নো ডমিনেন্ট ক্যারেক্টার অ্যান্ড রিসেসিভ ক্যারেক্টার। সো বেসড অন দ্যাট কিন্তু এই জিনিসগুলো হয়। বাড়ির লোকের সাথে এটা ট্রাই করতে পারো, জাস্ট র্যান্ডমলি বলবে করো তো এরকম, হাতটা দেখি। ইউ উইল ফাইন্ড নট এভরিওয়ান ইজ ডুইং ইন দ্য সেম ওয়ে। ম্যাম বলতে গেলে ম্যাম আমার মাস্টার হ্যান্ডস তো রাইট, বাট আমার আসছে কখনো লেফট ফিঙ্গার, কখনো রাইট ফিঙ্গার। ইন্টেনশনালি হচ্ছে না, যখন মিন্স আমি হ্যাঁ, অটোমেটিক্যালি ওইটাই না না ভেবে অটোমেটিক্যালি যেটা হচ্ছে সেটাই লক্ষ্য করবে যে কোনটা হচ্ছে। হুম। আরেকটা জিনিস, ম্যাম কখনো রাইট এসে যাচ্ছে, কখনো লেফট এসে যাচ্ছে। আচ্ছা বাট এটা হওয়ার কথা নয়, রাইট লেফট একটু নিজে পরে খেয়াল করো। আরেকটা জিনিস সেটা হচ্ছে, হাউ মেনি অফ ইউ ক্যান রোল ইউর টাং? Everyone just try, not like that, like it is, it will look funny though. This type of a structure, like you have to make pipe. এই সবাই ক্যামেরা অন করে আমাকে দেখাও, সব কটা ক্যামেরা বন্ধ করে রয়েছে, আমি বুঝবো কি করে? ম্যাম রেজ হ্যান্ড করে। ম্যাম ক্যামেরাটা তো আচ্ছা, যার কাজ যার করছে হয়েছে না। তারা রেজান। খুব ভালো, তাহলে যার হচ্ছে তারা রেজান্ট করো। দীপ্তাগ্নির হয়েছে, ফারিনের হয়েছে। ম্যাম বলতে চাই একটা জিনিস। ম্যাম বলো সাগনিক বলো। দাদা বলছিল যে তার মাইকটা কাজ করছে না, বাট এটা নিয়ে 3বার উনি কথা বললেন। তোর মাইক ঠিক করে কাজ করে। দেখেছো তো, দেখেছো তো, এটাই হয়। সব কটা বদমাইশ স্টুডেন্ট গুলো, কি বলবো আর, সব কটা ফাঁকিবাজের দল, ইনক্লুডিং ইউ। চলো এবারে বলো, ক্যান ইউ রোল ইউর টাং? ম্যাম সৌভিক স্যার সৌগত, তো আমার কথাই শুনতে পান। সৌভিক স্যার শুনতে পায় না কথা? ম্যাম বুঝতে পারছি না কি হচ্ছে না, তাহলে সৌগতিক আর সৌরিশ হচ্ছেই না তোমাদের। ম্যাম আমরা ডিফারেন্ট। ম্যাম করতেই পারছি না। But we can do it easily, right? It is not like stressful. Diptakni, আপনি পারেন? Farhin, ম্যাম একবার করে yes, দেখান না, ম্যাম একবার করে দেখান না। normal. আপনি পারতেন না তাই বলতাম জিনিয়াসরা পারে না, তা না এখন আপনি পারেন বলতে পারবো না। No, actually it depends on the allele whether it is dominant or recessive. তোমরা যখন মেন্ডেল পড়বে, এখানে মেন্ডেলিফ পড়বে ম্যাম আমার কেমিস্ট্রিতে, এমনি বায়োলজি, হ্যাঁ এমনি আছে। ওটা না। দেখবে বাড়িতে বাড়িতে যদি খুব ভুল না হয়, কারুর না কারুর এটা হবে না, ম্যাম ঠিক আমারই আছে? হচ্ছে। তো ম্যাম আমার অ্যাকচুয়ালি ব্লাড এই গ্রুপ, প্রপার্টি গুলো, ম্যাম আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ। দ্যাটস আ রেয়ার ব্লাড গ্রুপ। তো যাই হোক, এগুলো তাহলে কিন্তু জেনেটিক্স। হ্যাঁ, এইগুলো খুব মানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর। এরকমই কালার ব্লাইন্ডটাও হয়, ঠিক আছে? কালার ব্লাইন্ডটাও এরকম হয়। আর কি কি যেন ছিল, লাইক ইয়ার লোবস। ইয়ার লোব আমি এখানে কি করে দেখাই, কারুর কারুর ইয়ার লোব থাকে হুইচ ইজ কানেক্টেড,
in my case, as you can maybe you can see, it is not connected. It is like you can see there is a gap. কার কার এখানে কানেক্টেড আছে ইয়ারলোব? না আমার কানেক্টেড নেই। সব কটা কান ধরাতে পেরেছি, সব কটাকে আজকে। Yes, Maulina? My one is connected. আচ্ছা, কানেক্টেড মানে আমি বলছি দেখবে এখানে আলাদা করে এইরকম, মানে কিভাবে বলি, স্ট্রাকচারটা এইরকম নয়, মানে একসাথে এটা জোড়া থাকবে। আমার কানেক্টেড। সৌরিশেরটা কানেক্টেড। ওকে, কার কার কানেক্টেড রেজ হ্যান্ড করো। সৌরিশ, পারহিন, মৌলিনারটাও কানেক্টেড, তাহলে এটাও কিন্তু একটা ট্রেড। ম্যাম আমারটা কানেক্টেড না। না, তোমারটা কানেক্টেড না, আলাদা। সৌরিশ, শো yours, then they will understand. ম্যাম প্রথমবার হলো Can যেটা you see it? ইয়েস ম্যাম, প্রথমবার হলো The যে আমার difference. আর সরিস দাদা আলাদা আলাদা হলো। আলাদা হলো না? ঠিক আছে, এই জিনিসগুলো বাড়িতেও করবে, খুব মজা লাগে। Then you must have noticed, কাকে দিয়ে বোঝাই, লিওনার্দো দি ক্যাপ্রিও মেবি, ওনার দেখবে এইখানে, মানে এই যে এখানে অনেকের একটা এম টাইপের একটা সাইন থাকে চুলের এখানে, মানে চুলটাই এমন ভাবে থাকে যেখানে একটা এম এর মতন ফর্ম হয়। ম্যাম এখানে আই নামটা গেস কারণ নেই। ম্যাম নামটা বলুন একটু। আমার ঠিক মনে নেই, মানে ওনার আছে কিনা আমার মনে নেই। না ম্যাম আমারটা এমনি। না, তোমার নেই, ওটা পুরো এম এর। দীপ্তাগ্নি প্লিজ টার্ন অন ইউর ভিডিও ওয়ান। ও তোমার ভিডিও কাজ করছে না। দীপ্তাগ্নির যদি থাকে, প্রসেনজিতের আছে, হ্যাঁ মনে পড়েছে, প্রসেনজিতের আছে, দেবশ্রীর আছে। ম্যাম আমার একটা জেঠুর আছে। এই যে এখানটা দেখবে, দেখলেই বুঝতে পারো একটা হ্যাঁ এম ম্যাম, এর মতন একটা প্যাটার্ন। হ্যাঁ ম্যাম আমার এই দীপ্তাগ্নির বাবারও আছে। আমার যেন ম্যাম মনে কি হলো আছে যে আমি আরেকবার বলো না, দীপ্তাগ্নির বুঝতে দেখেছি। পারলাম না। হ্যাঁ, এই তো এবারে শুনেছে তোমার মাথার এখানে চুলটা। ইয়েস, কি স্যামসাংতে আছে। ম্যাম আমি ভাবলাম লিওনার্দো দি কার্পিও হয়তো কোনো গ্রেটেস্ট রাইটার হবে, হয়তো কোনো আর্টিস্ট হবে হয়তো। এটা ম্যাম আমি ভাবতেই পারিনি। এ তো ম্যাম আমি ভাবলাম লিওনার্দো দি কার্পিও হয়তো কোনো মিন্স লিওনার্দো দি ভিঞ্চির মতন কোনো হয়তো মিন্স নামটা অমনি টাইপের যে আর্টিস্ট হবে হয়তো, কোনো রাইটার হবে হয়তো, কোনো নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি হবে হয়তো। দিয়ে উল্টা দেখলাম এই উনি তো অস্কার পেয়েছেন, নোবেল পায়নি, অস্কার পেয়েছে। যাই পার, আমার ওটা নিয়ে মতলব। হ্যাঁ, তো ওনার এই যে চুলেতে দীপ্তাগ্নি যেটা বলছিলাম, চুলেতে দেখবে এরকম টাইপের একটা সাইন আসে, একটা এম এম প্যাটার্ন দেখা যায় চুলের এখানে। দ্যাট ইজ অলসো বিকজ অফ আই থিঙ্ক দ্য ডমিনেন্ট রেড থাকলে এটা হয়। তো যাই হোক, আই এর ব্যাপারও চলে গেল। এই কালার ব্লাইন্ড থেকে এতগুলো বকবক আমি করেছি। নেক্সট, ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আই এর কথাতে মনে হলো, there are some people who have phobia from eyes, যে কোনো চোখ দেখলে ওরা খুব ভয় পায়। ঠিক আছে, এই ফোবিয়াটাকে বলা হয় ওমেটাফোবিয়া। এটা কি হচ্ছে ম্যাম কারো যদি ভয় থাকে তাহলে যে ভয় কে কি আর বলবো। ম্যাম তো এখানে ওমেটাফোবিয়া, এটা একটা নতুন জিনিস জানলে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কারণ নেই ভয়, তাহলে এতক্ষণে সে ভয় পেত এই বড় চোখটা দেখে। হ্যাঁ ওকে, লাইক অল্টিফোবিয়া মানে কি হাইট থেকে ফোবিয়া যেরকম হয়, সেরকমই এটা হচ্ছে ওমেটাফোবিয়া। ওকে, ফ্যাক্ট What is নাম্বার 5। phobia? ফোবিয়া মানে ভয়, জলাতঙ্ক বলি আমরা, জল থেকে ফোবিয়া, হাইড্রোফোবিয়া। ওকে, ফোবিয়া মানে ভয়, ভীতি। Okay. ওকে, নেক্সট আওয়ার ফ্যাক্ট নাম্বার 5। লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি কি এটা? ম্যাম লিভার। লিভার স্টিল গ্ল্যান্ড। বলছে, লিভার বলছে। আচ্ছা Intestine. Intestine. ইন্টেস্টাইন। ম্যাম লার্জ ইন্টেস্টাইন। ম্যাম লার্জ ইন্টেস্টাইন। Whole Large- intestine. ম্যাম আচ্ছা, স্কিন।
আর কোনো আনসার? প্রিয়তোষ আর ফারহিন আনসার দিতে শুধু বাকি আছে। লাংস কেও ফারহিন? খুললে অনেক বড় হয়ে যায়, তখন স্কিনই হবে। Okay. Farheen and Priyatosh, what will be the answer? The skin is organ. ম্যাম লিভার। লিভার। আচ্ছা, এখানে দেখো অর্গান অ্যান্ড মানে তোমরা কেউ বলছো স্কিন, সৌরিশ, দীপ্তাগ্নি তোমরা স্কিন বলছো, বাকিরা সৌগতিক, তারপরে ফারহিন তোমরা বলছো ম্যাম এটা লিভার। স্কিন হবে, ম্যাম স্কিন হবে, ম্যাম স্কিন হবে। হ্যাঁ, স্কিন তো হবে, এটা মনে রাখবে। এখানে ভুল আনসার ঠিক আনসার দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি কাউকে কোনো পয়েন্টস দিচ্ছি না। অর্গান যদি বলে তাহলে স্কিন, স্কিন আমাদের লার্জেস্ট অর্গান, বাট লিভার হচ্ছে আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড যদি তুমি বলো, দ্যাট ইজ লিভার। ওকে, যেটা একদম সেল শুরুতেই সৌরিশ বলছিল, তো সেটা হয়ে যাবে। আর কি জানো, বলার পর আমি ম্যাম আর আর বলার হ্যাঁ পর মনে হয় ইন্টেস্টাইনটা হবে। লিভার। ম্যাম ইন্টেস্টাইনটা তো ইন্টেস্টাইন হবে, ম্যাম লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন অ্যাকচুয়ালি ওটা দেখতে ওরকম লাগে। এন্ড ইউ নো হোয়াই ইজ ইট কল্ড লার্জ ম্যাম এন্ড স্মল ইন্টেস্টাইন? স্মল স্মল ইন্টেস্টাইন বেশি ইন্টেস্টাইন, ম্যাম স্মল ইন্টেস্টাইন Yes. লংগেস্ট, বাট লার্জ ইন্টেস্টাইনটা লার্জেস্ট। হ্যাঁ, মানে ওটার হয় কি, ওটার ব্রেথটা বেশি হয় লার্জ ইন্টেস্টাইনের, সেই জন্য ওটাকে আমরা লার্জ বলি। বাট ওটা অনেক ছোট, পুরো যদি তুমি অর্গান হিসেবে দেখো ওটাও মানে অত বড় নয়। ম্যাম 1.5 মিটার। হ্যাঁ, তো খুব বেশি বড় নয়। সেই হিসেবে দেখো স্কিন কি আমাদের পুরোটাতে রয়েছে, তো স্কিন হচ্ছে কিন্তু সব থেকে লার্জেস্ট অর্গান। লাংস And- খুললে অনেক বড় হয়ে যায়, লাংসটাকে খুলে দিলে। হ্যাঁ, সেটা ঠিক, খুলে দিলে সেটা অনেক বড় হচ্ছে, বাট ওভারঅল যদি তুমি যেটা নর্মাল কন্ডিশন, নর্মাল হিউম্যান বডিতে দেখো, সেই হিসেবে এটা আসছে। সো আমাদের যে স্কিন, সেই স্কিন হচ্ছে আমাদের বডি ওয়েটের, অ্যাডাল্ট একজনের যদি ধরা হয়, অলমোস্ট 16% কিন্তু আমাদের বডি ওয়েট হচ্ছে কি স্কিন। ঠিক আছে, তো এটা আমরা সবসময় ব্লাড দেখি যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ব্লাড উইথ রেসপেক্ট টু আওয়ার বডি ওয়েটস এন্ড অল, বাট স্কিন কিন্তু এটা অনেকটা বডি ওয়েট। ম্যাম মানে প্রায় 7.9 কিলোগ্রাম। ব্লাড তো 70% হয় না, ব্লাড ভাস্কুলার টিস্যু। ওরকমই হয়, আমি এক্সাক্ট আমার মনে নেই কত পার্সেন্ট, বাট অনেকটাই হয়। তো স্কিনও কিন্তু, এটা আমার জানা ছিল না যে স্কিন এতটা এটা বডি ওয়েট নিয়ে থাকে, তো এটা গেল ম্যাম তাহলে। 7 কিলোগ্রাম কম না, অনেকটাই, 16% তো অনেকটাই। ম্যাম 7 কিলোগ্রাম আর হয়তো একটা ছোট বাচ্চা হবে 1-2 বছর। আরে ছোট বাচ্চা যখন জন্মে ওটা 3 কিলোগ্রামের কাছাকাছি হয়, আর আমি 2.5-3। জন্মার কথা বলছি না, 1-2 বছর হয়ে গেল তার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, পরের ক্লাসে আমার ব্যাটারি নেই, মানে ব্যাটারি আছে, চার্জ নেই। ব্যাটারি। ঠিক আছে, পরের স্টুডেন্টরাও জয়েন করছে, চলো। আচ্ছা, লাস্ট যেটা ফ্যাক্ট 6 আজকের, এটা বলে শেষ করব। ওকে, দ্যাট ইজ আওয়ার আইজ, ইটস ভেরি বিজি। আমরা যতক্ষণ জেগে থাকি তার মধ্যে অনলি 10% সময় এটা বন্ধ থাকে, বাকি সারাক্ষণ আমরা ব্লিঙ্ক করে যাচ্ছি এরকম ভাবে। ওই 10% টাইমই ক্লাসটা হয়। এটা ঠিক কথা। কি বলবো, তার মানে বলতে চাইছে যে আমার চোখের এরা পলকই ফেলে না, তাই তো? না আমি সানিতা ম্যামের কথা, আপনার ক্লাসের কথা বলছি না, অন্য ক্লাসের কথা বলছি। আপনার ক্লাসে পুরো চোখ খোলা থাকে। হ্যাঁ ম্যাম এমনি করে তাড়া থাকে। অনেকদিন আগে একটা কোথাও ভিডিও বা মিম দেখেছি, দেখাচ্ছে একটা স্কুলের এক্সাম হচ্ছে, সেখানে মানে এক্সাম দিচ্ছে, তো দেখা যাচ্ছে স্টুডেন্টরা বসে আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি চোখে এরকম একটা কিছু আটকে নিয়েছে যাতে মনে হচ্ছে যে চোখটা খোলা রয়েছে, বাট অ্যাকচুয়ালি হি ইজ স্লিপিং। তোমাদেরও ওরকমই চোখে একটা কিছু পরে নেবে যাতে মনে হবে তাকিয়েই আছো, ভেতর ভেতর ঘুমাবে। না ক্যামেরা মা, ফুল আমরা তো কন্টিনিউয়াসলি কথা বলি, বাট এই যে দীপ্তাগ্নি, সাগ্নিক দাদা, তারপরে প্রিয়তোষ দাদা, ঘুমাচ্ছে তো, ওরা সব ঘুমাচ্ছে। ফারিন তো ঘুমাচ্ছে, প্রিয়তোষ ঘুমিয়ে পড়েছে। না ম্যাম তাই জেগে তো? আছে। জেগে আছে, আচ্ছা, তাহলে আমাদের চোখকে মাঝে মাঝে এরকম বন্ধ করে রাখবে। ওকে, তো ভাবো বেচারা মাত্র 10% টাইম নাকি ও বন্ধ করে থাকে যতক্ষণ আমরা জেগে থাকি। না ঘুমানোর ওকে, টাইমে তো বন্ধই থাকে। আচ্ছা, আর কেউ জয়েন? পয়েন্ট টু বি
আর কোটা আছে? ও এইটা লাস্ট পয়েন্ট, এটা আগের দিন ক্লাস 9 আমি যখন পড়াচ্ছিলাম একটা ক্যারেট দিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল। তো when I searched about carrot that time I found it. So carrot মানে এটা তো ঠিক আছে কতটা ওয়েট কে বোঝায়, that is 0.2 grams কে বোঝায়। বেসিক্যালি ক্যারেট কথাটা কোথা থেকে এসেছে? অনুষ্কা, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, আমি একটু জলদি জয়েন করে নিলাম। জলদি জয়েন করনি, ঠিকই আছে, অসুবিধা নেই। ওকে, আই উইল জাস্ট অ্যাবাউট টু এন্ড দিস ক্লাস। তারপরেই আমরা ওটাতে যাচ্ছি। তো ভালোই হয়েছে তুমি জয়েন করেছো, কোনো অসুবিধা নেই, এখানে আমরা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে ডিসকাস করছি, তো থাকতেই পারো। তো ইজ মাই স্ক্রিন ভিজিবল এভরিওয়ান? নো না? আচ্ছা, ম্যাম ভিজিবল। ভিজিবল কি জানি কি হয়েছে, আমার এখানে দেখাচ্ছে না। ওকে, নো প্রবলেম। সো বেসিক্যালি একটু ছোট্ট কথা বলে নিচ্ছি। ক্যারট কথাটা যেটা এসেছিল সেটাই ক্যারব, ক্যারবই আই থিঙ্ক এটাকে বলা হয়, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন। ক্যারব সিডস থেকে এই কথাটা এসেছিল ক্যারট। তো ক্যারব হচ্ছে একটা, আমার স্ক্রিনটা প্রেজেন্ট হওয়াই বন্ধ হয়ে গেছে, ভাই আমার আই থিঙ্ক ম্যাম নেটওয়ার্কের কিছু প্রবলেম আছে। ঠিক আছে, ক্যারব সিডস যেটা আমি বলছি তোমরা ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে, ওটা অনেক সময় কোকোর রিপ্লেসমেন্টেও আমরা ইউজ করে থাকি। ওই আনসারটা 200 মিলিগ্রাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো 200 মিলিগ্রাম, 1 ক্যারেট ইকুয়ালস টু দিস। নাও এই যে সিডটা হয়, এই ক্যারব সিডস এর অ্যাকচুয়ালি সাইজটা খুব মানে স্পেসিফিক, যার জন্য আগেকার দিনে লোকেরা এটাকে ইউজ করতো অ্যাজ এ স্ট্যান্ডার্ড। তখন মানে বোঝা যেত না না যে কি হবে, কতটা কি ওয়েট, তো তখন এই ক্যারেটটাকে ইউজ করা হতো যে কোনো প্রেশিয়াস যদি স্টোন পাওয়া যায়, সো উই ক্যান মেজার দ্যাট, এটাকে একটা মানে স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হতো, তো সেই থেকে ক্যারেট নামটা এসেছে। ওকে, চলো হয়ে গেল অনেকক্ষণ। থ্যাংক ইউ ফর বিং দেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং দিস ক্লাস ইন্টারেস্টিং। তোমাদের সাথে আমি অনেকক্ষণ বকবক করেছি, এবারে বাকি স্টুডেন্টরাও এসে গেছে। ম্যাম ভিডিও ভিডিও পাঠান। আমি তো আর বলিনি, যা ইচ্ছা হবে করবে, ফেশিয়াল এক্সপ্রেশনের ভিডিও। ওকে, ম্যাম ওকে ফেভারিট হচ্ছে এটা, আর ম্যাম বলে দেবো কোনটা। ম্যাম ওই ফেশিয়াল এক্সপ্রেশনটা। ফেশিয়াল এক্সপ্রেশনটা তো ঠিক আছে, আর যেগুলো আমি জেনেটিক্সের শেখালাম এগুলো বাড়িতেও ট্রাই করবে, হ্যাঁ বাড়িতে যারা প্যারেন্টসদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে ট্রাই করবে, দেখবে। ওকে, চল আজকের মতন টাটা। নেক্সট উইক আবার দেখা হচ্ছে। টেক কেয়ার এভরিওয়ান, টাটা, বাই। বাই ম্যাম, গুড নাইট। বাই, গুড নাইট। ম্যাম ফ্রাইডে যাবো। মৌলিনা কিছু বলবে? ওকে ওকে, গুড নাইট ডিয়ার। বাই ম্যাম, গুড নাইট। বাই, গুড নাইট। Bye, ma'am. Good night, ma'am. বাই, গুড নাইট এভরিওয়ান। ম্যাম গুড নাইট। Yes, yes, good night. Okay, as I can see, Sia and Anushka, you have joined. Okay. So, Anushka, your exam is already over. So, how was your exam? Yes, sir, it was nice. Nice, okay. As you can see, this is a doubt clearing session. তো আজকে আলাদা করে কোনো কোয়েশ্চেন নেই, একদম তোমাদের এক্সাম সামনে এসে গেছে, তো তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের বলতে সিআরই মেইনলি এক্সাম বাকি আছে। সিয়া, আর ইউ দেয়ার? Yes, ma'am. Good evening, ma'am. গুড ইভিনিং, গুড ইভিনিং। আমার আগের ক্লাসটা দেখতেই পেয়েছো, একটু শেষ হতে Yes, দেরি ma'am. হয়ে গেছে। How are you? তো বলো, কোনো ডাউট আছে? Ma'am, how are you? আই এম ফাইন ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? Ma'am, I am also fine, thank you. ওকে, সো হাউ ইজ দ্য প্রিপারেশন গোয়িং অন? Ma'am, very well. ভেরি ওয়েল, ওকে। আমার ফোনে একদম চার্জ নেই, ওই জন্য আমি হাতে নিয়ে বসে আছি ফোনটা। তো Ma'am, বলো আমাকে। ma'am, only one chapter from chemistry is coming in our syllabus, so ma'am, can you revise it only? এয়ার এন্ড